হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমরা সবাই প্লে স্টোর ব্যবহার করি বিভিন্ন অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে, বিভিন্ন গেম ডাউনলোড করতে। এই প্লে স্টোর কিন্তু আমরা কোথাও থেকে ডাউনলোড করি না। আমরা যখন মোবাইল কিনি, আমাদের মোবাইলে কিন্তু বাই ডিফল্ট এটা দেওয়া থাকে এবং আমরা মহা আনন্দে এটিকে ব্যবহার করি এবং খুশিতে থাকি, কারণ এটির জন্য কোনো টাকা আমাদের পেড করতে হয় না, কোনো কিছুই আমাদের এটির জন্য করতে হয় না, কোনো পরিশ্রম করতে হয় না। কিন্তু বন্ধুরা, তোমরা যারা প্লে স্টোর ব্যবহার করো, অনেকে আছে অন্যান্য স্টোরও ব্যবহার করে, তো যারা মোবাইলে প্লে স্টোর ব্যবহার করো তারা কি এই সেটিংসগুলি অন করে বা অফ করে ব্যবহার করো? তোমাদের মোবাইলের কি ব্যাটারি চার্জ খুব দ্রুত ড্রেন হচ্ছে বা ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? ব্যাটারি যেটা ওয়ারেন্টি দেওয়া থাকে মোবাইলে যে এত বছর চলবে, অত বছর চলবে, তো সেখানে ব্যাটারি কি শেষ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে? বন্ধুরা, তোমরা খেয়াল করবে যে তোমাদের মোবাইলের ব্যাটারি ড্রেন হচ্ছে কিনা, তোমাদের মোবাইলের ইন্টারনেট খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে কিনা, কিংবা মোবাইল হ্যাং করছে কিনা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা খেয়াল করবে। আর এটা হতে পারে প্লে স্টোরের এই সেটিংসগুলি না করার জন্য। মোবাইল যেমনই হোক, কম দামি বেশি দামি যেমনই সেট হোক, যদি তোমরা প্লে স্টোর ব্যবহার করে থাকো তাহলে কিন্তু এই সেটিংসগুলি তোমাদের করতেই হবে, না হলে কিন্তু তোমাদের মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হবে। তো আসো দেখে নিই কীভাবে আমরা সেটিংসের সাহায্যে আমাদের প্লে স্টোরকে সঠিকভাবে আমরা ব্যবহার করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আসো শুরু করি। তো বন্ধুরা, আমরা প্লে স্টোরকে সঠিকভাবে ব্যবহার করতে আমরা প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরের মধ্যে, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে এসে দেখো জেনারেলে চলে যাব। অনেক সেটিংস আছে যেগুলি তোমাদেরকে দেখাচ্ছি, শুধুমাত্র সেগুলিই তোমরা করে নাও। এখানে দেখো, এখানে নোটিফিকেশান আছে, নোটিফিকেশানে ক্লিক করবে, দেখবে বাই ডিফল্ট কিন্তু সবার মোবাইলে এই নোটিফিকেশানগুলি অন করা থাকে। আমাদের কী করতে হবে? সব নোটিফিকেশানগুলি অফ করতে হবে, কারণ সমস্ত ধরনের নোটিফিকেশান যদি আমাদের মোবাইলে আসতে থাকে সারাক্ষণ 24 ঘন্টা রাত দিন, তাহলে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়, খুব তাড়াতাড়ি খরচ হয় এবং ব্যাটারির যে লাস্টিং, যে এতদিন চলবে, আমরা যখন মোবাইল কিনি ওয়ারেন্টি দেওয়া থাকে, তো সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি ব্যাটারিটা কিন্তু খারাপ হতে থাকে। তো আমরা কী করবো? এখান থেকে সব নোটিফিকেশানগুলো অফ করে দেব। তোমরাও বন্ধুরা যদি চাও যে মোবাইলের ব্যাটারি ড্রেন হওয়া থেকে মোবাইলকে বাঁচাবে, তাহলে কিন্তু নোটিফিকেশানগুলি একটা একটা করে সব অফ করে দেবে। দেখো, সব কিন্তু এখান থেকে অফ করে দেবে। এরকমভাবে সবগুলি কিন্তু তোমরা অফ করে দেবে। তাহলে দেখবে যেদিন থেকে তোমরা এই সেটিংসটা করছো তারপর থেকে তোমরা লক্ষ্য করে দেখবে যে তোমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অত তাড়াতাড়ি শেষ হচ্ছে না, চার্জ শেষ হচ্ছে না, ব্যাটারি ঠিকঠাক আছে, হ্যাং করছে না, ইন্টারনেটও খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে না। তো আমরা চলে যাব দ্বিতীয় সেটিংসে। আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে দেখো বন্ধুরা, এখানে দেখো নেটওয়ার্ক প্রিফারেন্সেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে আমরা যে সেটিংসগুলি করব এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা খুব মন দিয়ে শোনো এবং অবশ্যই তোমাদের মোবাইল এটা করে রাখো, এটা তোমাদের অনেক কাজে লাগবে। প্রথমে দেখো অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স ওভার এনি নেটওয়ার্ক, এখানে ক্লিক করো। ওভার এনি নেটওয়ার্ক মানে যে কোনো নেটওয়ার্কে অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে যাবে। এটা যদি অন করা থাকে, এখানে 3টি অপশান রয়েছে, যদি এটা অন করা থাকে তাহলে তোমার মোবাইলে তোমার পারমিশন ছাড়া যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং অটোমেটিক ডাউনলোড হয়ে গেলে তাহলে কি হবে? মোবাইলের এমবি অর্থাৎ ইন্টারনেট খরচ হয়ে যাবে। ইন্টারনেট খরচের সঙ্গে সঙ্গে তোমার মোবাইলের ব্যাটারিটা কিন্তু ডাউন হবে, চার্জও খুব তাড়াতাড়ি শেষ হবে। তো আমাদের এটা কি করতে হবে বন্ধুরা? আস্ক মি এভরি টাইম, এটাতে দিয়ে আমাদের ওকেতে ক্লিক করতে হবে। তাহলে কি হবে? যখনই এরকম কিছু হবে যে অ্যাপ্লিকেশান ডাউনলোড হচ্ছে পারমিশন ছাড়া তো হবেই না, তোমাকে জিজ্ঞাসা করবে যে এটা তুমি ডাউনলোড করতে চাও, ওকেতে ক্লিক করলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হবে পারমিশন দিলে। তো এটা আমরা করে নেব, তোমরাও করে নেবে। অটো আপডেট অ্যাপস, সেকেন্ড অপশানে চলে যাব। এখানে দেখো আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই মোবাইল, অর্থাৎ সব অ্যাপ্লিকেশানগুলি সবসময় নেট চালু থাকলে কিংবা ওয়াইফাই চালু থাকলে অটোমেটিক আপডেট নিতে থাকবে। আমরা জানি প্লে স্টোরে কিন্তু সব সময়ই কিছু না কিছু কোনো না কোনো অ্যাপ্লিকেশানের আপডেট আসতে থাকে। প্রত্যেক দিন তোমরা চেক করবে, দেখবে প্রত্যেক দিন কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশান, একটা কেন
5টা 10টা অ্যাপ্লিকেশান আপডেট চাইছে, এই তুমি আপডেট দিলে 2 দিন আগে আবার আপডেট চাইছে, তাহলে কি হবে, এই অপশানটা যদি আমাদের করা থাকে তাহলে যখনই মোবাইলের নেট অন করবে, ওয়াইফাই অন করবে, অটোমেটিক ওগুলি আপডেট নেবে। এর ফলে কি হবে, আমাদের মোবাইলের অ্যাক্টিভিটি সবসময় চালু থাকবে, ব্যাটারি ড্রেন হবে, তার চেয়ে বড় কথা ইন্টারনেটও বেশি খরচ হয়ে যাবে। এরপরে দেখো এটাকে আমাদের কি করতে হবে, ডোন্ট অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে এটাকে আমাদের রাইট করে দিতে হবে। ব্যাকে চলে যাচ্ছি বন্ধুরা, অটো প্লে ভিডিওস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখো এটা সেকেন্ড অপশান করা আছে, কারোর ফার্স্ট অপশানে করা থাকতে পারে, কিন্তু বন্ধুরা তোমাদের যেটা করতে হবে, ডোন্ট অটো প্লে ভিডিওস, এখানে ক্লিক করতে হবে, এটা করে রাখতে হবে। অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম ডাটা চার্জেস মে অ্যাপ্লাই, অর্থাৎ এখানে বলছে অটো প্লে হলে ভিডিওটা অটোমেটিক ইন্টারনেট ডাটা খরচ হবে। তো সেটা অফ করতে আমাদের এই সেটিংসটা অন করতে হবে, অন করে ওকেতে ক্লিক করবে। এর ফলে দেখবে তোমরা যখন প্লে স্টোর খোলো, প্লে স্টোর অন করো, তো দেখবে ওখানে হোম পেজে কতগুলি ভিডিও চলে, সবসময় অটোমেটিক চলতে থাকে, ওগুলি কিন্তু অফ হয়ে যাবে, না হলে মোবাইল ডাটা অন করলেই হ্যাঁ অটোমেটিক ওগুলি চলতে থাকবে, ফলে ব্যাটারিও শেষ হবে, চার্জও শেষ হবে এবং ইন্টারনেটও খরচ হবে। তো এটা জাস্ট এরকম ডোন্ট অটো প্লে ভিডিওসে ক্লিক করে ওকে করে দেবে। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যাকে, আমরা আরও একটা সেটিংস দেখে নেব। এখানে দেখো প্রোফাইলে ক্লিক করবে, প্রোফাইলে ক্লিক করার পরে দেখবে এখানে প্লে প্রোটেক্ট এখানে চলে যাব। এখানে দেখো, এখানে বন্ধুরা তোমরা দেখবে তোমাদের মোবাইলে যদি এখানে আমার রাইট করা রয়েছে, কারণ আমি স্ক্যান করে নিয়েছি অটোমেটিক, তোমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশানগুলি তোমরা ব্যবহার করছো সবগুলি কিন্তু এখানে শো করবে। আমার দেখো 71 দেখাচ্ছে, হ্যাঁ, তো তোমাদের যতগুলি ব্যবহার করছো সেগুলি এখানে শো করবে, এবং তোমাদের যদি তোমরা যদি স্ক্যান না করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে রাইটের জায়গায় চিকে চিহ্ন শো করবে, হ্যাঁ, রেড কালারের। তো তখন কিন্তু তোমাদের এই স্ক্যান অপশানে ক্লিক করে মোবাইলটিকে স্ক্যান করে নিতে হবে, তাহলে আমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশানগুলি আমরা ব্যবহার করি সেগুলি সব গুগল প্লে প্রোটেক্ট দ্বারা স্ক্যান হয়ে যাবে। স্ক্যান হয়ে যাওয়ার ফলে যদি কোনো ভাইরাস থাকে, হ্যাঁ, যদি কোনো খারাপ কিছু থাকে যে অ্যাপ্লিকেশান থেকে আমাদের মোবাইলের ক্ষতি হতে পারে, সেটা কিন্তু প্লে প্রোটেক্ট আমাদেরকে বলে দেবে, তখন সেই অ্যাপ্লিকেশানগুলিকে আমরা আনইনস্টল করে দেব। তো যদি আমরা যে অ্যাপ্লিকেশানগুলি ব্যবহার করছি সেগুলি সঠিকভাবে থাকে, ভালো থাকে, তাদের মধ্যে কোনো ভাইরাস না থাকে, তাহলে আমাদের মোবাইলটা প্রোটেক্ট থাকবে এবং ব্যাটারিটাও ঠিকঠাক থাকবে। আর যদি ভাইরাস চলে আসে, হ্যাঁ, এরকম অ্যাপ্লিকেশান যেটা আমাদের মোবাইলের ক্ষতি করতে পারে, এরকম অ্যাপ্লিকেশান যদি আমাদের মোবাইলে থেকে থাকে, তাহলে সেগুলি ব্যাকগ্রাউন্ডে সবসময় রান করতে থাকবে এবং আমাদের ব্যাটারিকে ড্রেন করতে থাকবে, মোবাইলের ব্যাটারিকে ড্রেন করতে থাকবে। তো বন্ধুরা এই অপশানটা তোমরা স্ক্যান করে নেবে, মোবাইল কিনেই যখন তোমরা প্রথম ব্যবহার করছো প্রথমে এই অপশানটা স্ক্যান করে নেবে, এই সেটিংসটা করে নেবে। তো বন্ধুরা প্লে স্টোর ব্যবহার করলে অবশ্যই তোমরা এই সেটিংসগুলি যেগুলি তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলি তোমরা অবশ্যই অন অফ যেমন দেখালাম তেমন করে নেবে, তাহলে দেখবে তোমাদের মোবাইলের ব্যাটারি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, মোবাইলের চার্জও তেমন দ্রুত শেষ হবে না, এবং যে ইন্টারনেট তোমরা মোবাইলে ব্যবহার করছো সেটাও কিন্তু অনেক দিন চলবে। মানে প্রত্যেক দিনের যে ডেটা প্যাকেজ তোমরা ব্যবহার করো সেটা কিন্তু একদিনে শেষ হবে না, অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে। বন্ধুরা প্লে স্টোরের এই সেটিংসগুলি তোমাদের মোবাইলে করে অবশ্যই কমেন্টস করে জানাবে যে কেমন কি কাজ করছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও, তাহলে আমরা ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেই নোটিফিকেশানে ক্লিক করে আমাদের ভিডিওটি সবচেয়ে প্রথমে দেখতে পাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই বাই।